এর পাতা 23 কেজি তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পাবে। মন চায় মাছ মাংস, আমাদের মন চায়। সকালবেলা ঘুম ভাঙলে কিংবা কাজের ফাঁকে এক কাপ গরম চা আমাদের ক্লান্তি মিটায়, কিন্তু সেই অভিজাত্য ছড়ানো চায়ের লিকার এর পিছনে কি লুকিয়ে আছে কারো বোবা কান্না, যা কখনো আমরা শোনার চেষ্টা করিনি অথবা শুনলেও এড়িয়ে গিয়েছি। সিলেটে পাহাড়ের পর পাহাড়, সবুজ গালিচা, অথচ সেই সবুজের নিচে চাপা পড়ে আছে 150 বছরের দাসত্বের ইতিহাস। বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ, কিন্তু এই শিল্পের মেরুদণ্ড যারা, সেই শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে অনেক বছর ধরে। 2023-24 অর্থ বছরের হিসাব বলছে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র 178 টাকা 50 পয়সা। এই দ্রব্যমূল্যের বাজারে যেখানে তেলের দামই 200 টাকার উপরে, সেখানে 6 সদস্যের এক পরিবারের 178 টাকা কিভাবে 3 বেলার খাবার জন্য? পরিসংখ্যানের দিকে তাকালে আটকে উঠতে হয়। মজুরি বৈষম্য। শ্রীলঙ্কায় যেখানে একজন চা শ্রমিক পান দৈনিক 500 টাকা, ভারতে 256 টাকা, সেখানে বাংলাদেশে মাত্র পাচ্ছেন 178 টাকা। মালিক পক্ষ বলে রেশন আর চিকিৎসা দেওয়া হয়, কিন্তু বাস্তবতা হলো সেই রেশনের মান নিয়ে রয়েছে হাজারো অভিযোগ, আর চিকিৎসা কেন্দ্রের নামে বাগানে আছে কেবল নাম সর্বস্ব ঘর। প্রশ্নটি থাকছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কাছে, প্রশ্নটি থাকছে আমাদের বিবেকের কাছে। টেকসই উন্নয়ন নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন এই 1,40,000 চা শ্রমিক কি সেই উন্নয়নের বাইরে? 178 টাকায় জীবন ধারণ করা কি কোনো সভ্য সমাজের মাপকাঠি হতে পারে? মালিকদের মুনাফা বাড়ছে, চায়ের উৎপাদন রেকর্ড ছাড়াচ্ছে, অথচ শ্রমিকের কান্না সেই 1850 সালের মতোই রয়ে গেছে। এই কি তবে আধুনিক বাংলাদেশের আধুনিক দাসত্ব? চা শ্রমিকদের দাবি দৈনিক 500 টাকা মজুরি, কিন্তু আলোচনার টেবিলে সেই দাবি বারবার হোঁচট খাচ্ছে। আমরা কি শুধু চায়ের স্বাদে নিয়ে যাব, নাকি এই অভিজাত আইটেমের কারিগরদের বেঁচে থাকার অধিকারটুকু নিশ্চিত করব? প্রশ্নটি আমার, আপনার কাছে, আমাদের সবার কাছে।